নমস্কার, সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকবৃন্দ। ২৬শে ভোট, আর এই ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকার প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল। নিঃসন্দেহে বড় উদ্যোগ, ভালো উদ্যোগ। তবে প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য নয়, তাদের বেতন বৃদ্ধির জন্য কোনো উদ্যোগ নেয়নি শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার। হাই স্কুলের, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বেতন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে। কিভাবে হাই স্কুলের এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা বেতন বৃদ্ধির আওতায় এলেন? প্রাথমিকের প্রধান শিক্ষকরা কেন বাড়ত রয়ে গেল? কেন বাড়ত থাকবে? হাজারো প্রশ্ন উঠছে। একাধিক প্রতিবেদন করেছি প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি করার জন্য, ইনক্রিমেন্ট দেওয়ার জন্য, কিন্তু নীরব। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন এ ব্যাপারে ডেপুটেশন দিয়েছে শুনেছি, কিন্তু কোনো উদ্যোগ নেই। খবরের শিরোনামে যেটা এসেছে, অপেক্ষার অবসান, প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর, এবং কতটা বাড়বে সেই সম্পর্কে প্রতিবেদন জানাবো, আলোচনা করব। তবে প্রাথমিকের প্রধান শিক্ষকদের ভাবতে হবে, তাদেরকে আওয়াজ জোরালো করতে হবে, তাদেরকে সংঘবদ্ধ হতে হবে, তাদেরকে আইনি লড়াই লড়তে হবে। তবে সামনে যে বাজেট রয়েছে, সেই বাজেট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তারপর যদি না পাই, তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিছুদিন আগে একটা শিক্ষক সংগঠন ফেসবুকে আমি দেখেছিলাম যে তারা নাকি আইনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো আর আপডেট পায়নি। অবশ্যই যদি প্রধান শিক্ষকদের কোনো আইনি পদক্ষেপ না হয়ে থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো চলুন, যে সিদ্ধান্ত কার্যকর হয়েছে, বহুদিনের দাবি হাই স্কুল শিক্ষকদেরও, তাদের দাবি মিটতে চলেছে। অথচ 2023 সালে যে সমস্ত প্রধান শিক্ষক যোগদান করেছে, তারা মাত্র 400 টাকার বিনিময়ে গুরুদায়িত্ব বহন করছে। হাই স্কুলের প্রধান শিক্ষকরা গুরুদায়িত্ব বহন করেন, উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা প্রধান শিক্ষক গুরুদায়িত্ব বহন করে, আর প্রাথমিকের শিক্ষকরা, প্রধান শিক্ষকরা গুরুদায়িত্ব পালন কি করে না? সব থেকে বেশি গুরুদায়িত্ব পালন করতে হয় প্রাথমিকের প্রধান শিক্ষকদের। অথচ স্কুল শিক্ষা দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের অতিরিক্ত 3% 3% ইনক্রিমেন্ট দেওয়ার। মূলত রোপা 1998 সালের বিধি অনুসারে বাম আমলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 2টো করে ইনক্রিমেন্ট পেত। একইভাবে প্রাইমারির প্রধান শিক্ষকরা ডবল ইনক্রিমেন্ট পেত। তারপর 2009 সালে সেই নিয়মটা বদলানো হয়, একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হতো প্রধান শিক্ষকদের। প্রাথমিকের প্রধান শিক্ষকরা পেত, মাধ্যমিকের প্রধান শিক্ষকরা পেত, উচ্চ মাধ্যমিক প্রধান শিক্ষকরা পেত। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে 200 টাকা করে অতিরিক্ত দেওয়া হয়, আর সেকেন্ডারি 500 টাকা, আর প্রাইমারির 400 টাকা। তো এই যে সিদ্ধান্ত, 200 টাকা, 500 টাকা, 400 টাকা, তো মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির শিক্ষকরা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার ভিত্তিতে কয়েকজন শিক্ষক এখনও পর্যন্ত 2টো করে ইনক্রিমেন্ট পাচ্ছে। বঙ্গীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, 2017 সাল থেকেই আমরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য একটা অতিরিক্ত ইনক্রিমেন্টের দাবি জানিয়ে আসছি। এখন নির্বাচনের আগে এই বেতন যদি বৃদ্ধি হয় হায়ার সেকেন্ডারির প্রধান শিক্ষকদের, তাহলে প্রাথমিকেরও প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবি আমরা করছি। অবশ্যই সমস্ত প্রাথমিকের প্রধান শিক্ষকদের একটা ইনক্রিমেন্ট এবং গ্রেড পে বৃদ্ধি আমরা দাবি দীর্ঘদিন ধরে করছি, কিন্তু রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর সেই দাবি এখনও বিবেচনা করেনি। আশা করি ভোটের আগে আসন্ন যে বাজেট, সেই বাজেটে ভাববেন রাজ্য সরকার,
সূত্রের খবর, কতজন প্রধান শিক্ষক এই বেতন বৃদ্ধির আওতায় আসছেন তার একটা তালিকা তৈরির কাজ হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের ডিআই এবং ইন্সপেক্টর অফ স্কুলদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য 20 জানুয়ারির মধ্যে চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের এবং মাধ্যমিক, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর তাতেই ভাবাচ্ছে সমস্ত প্রাথমিকের প্রধান শিক্ষকগণ, আপনারা ভাবুন এবং পরবর্তী পদক্ষেপ যাতে গ্রহণ করা যায়, প্রধান শিক্ষকদের একটা যাতে মানসম্মত বেতন এটা রাজ্য সরকার দেয়, সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।